তো আন্দেশা পিঠা বানানোর জন্য গুড় আর হচ্ছে এই যে এখানে নিয়েছি হলো চালের গুঁড়ি। তো এখন পানিটা গরম করে নিচ্ছি। এখন আমরা কিন্তু মাটির চুলায়, আমাদের গ্যাস থাকা সত্ত্বেও আমরা মাটির চুলায় বানাবো আজকে। একটা আমাদের শখ হয়েছে যে মাটির চুলায় আমরা পিঠা বানিয়ে খাবো। পিঠা বানানো দেখানোর জন্যই আজকে আমি এখানে। তো আমরা কিন্তু গুড়ের শিরাটা জাল দিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। শিরাটা সুন্দরভাবে আগে একটু ঘন করে জাল দিয়ে নিব, তারপরে এর ভিতরে আমরা মিক্সড করে নিব আটা। তো আমরা কিন্তু এখন গুড়টা জাল দিয়ে নিচ্ছি। এখন এই গুড়টা এই যে শিরা করে নেওয়া শেষ। এখন এটা আমি একটু ঠান্ডা করে নিয়ে এর ভিতরে আটা মিক্সড করে নিব। মাটির চুলায় রান্না করার মজাটাই আলাদা। আমরা কিন্তু এখন গুড়ের এই শিরার ভিতরে একটু কালো জিরা মিক্সড করে নিলাম, তারপরে কিন্তু এর ভিতরে আটা মিক্সড করতে হবে। আর যেহেতু আমার চুলার তাপটা চলে যাচ্ছে, সেহেতু আমি চুলায় কড়াইটা দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম। তো এখানে তেল গরম হোক আর আমি এইদিকে আটাটা সুন্দরভাবে মিক্সড করে নিই। তো আটার ডোটা তৈরি করে নেওয়ার জন্য সুন্দরভাবে আমি আটা মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু দোলা দোলা থাকলে হবে না, সুন্দর করে আপনাকে এটা মিক্সড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা মিক্সড করে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিলে কিন্তু কখনো পিঠা ফুলবে না, এই জন্য কিন্তু গরম পানি দিতে হবে। আর এখানে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। তো আমি কিন্তু পিঠা দিচ্ছি আর মনে মনে দোয়া করছি আল্লাহ একটু যেন ফোলে, কারণ হচ্ছে এই পিঠাটা যদি না ফোলে তো শেষ, সব আটাই নষ্ট। আর এই তেল পিঠাটা না ফুললে করার কিছুই নেই, কারণ এটা কারো কারো হাতে ফোলে, কারো কারো হাতে ফোলে না। তো আলহামদুলিল্লাহ পিঠা আমার সুন্দর করে ফুলেছে এবং পিঠাও আমার অনেক সুস্বাদু হয়েছে। তো আমাদের তেল পিঠা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের মাটির চুলায়। আজকের মতো এখানেই তেল পিঠা, আর কতগুলো পিঠা বানালাম আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরপর থেকে আরো সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাটির চুলায় হবে ছাদের উপরে। সুন্দর হয়েছে কিন্তু মশমশা, খুব টেস্ট। কিন্তু মাটির চুলায় রান্না করতে গেলে একটাই সমস্যা, যে কালি কালি দিয়ে হাত মেখে কি অবস্থা হয়ে গেছে আমার। তো তারপরে কিন্তু মাটির চুলায় রান্না করে খাওয়ার একটা মজাই আলাদা। এখনও অনেক মানুষ আছে যারা তেল পিঠা ভাজতে ভয় পায়, কারণ তাদের হাত থেকে তেল পিঠাটা ফোলে না। তো আমিও আজকে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করার পরে তেল পিঠাগুলো ফুলাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমি আপনাদেরকে একের পরে এক রেসিপি দেখিয়ে দিব। আরও অনেক অনেক রেসিপি আছে, আরও অনেক অনেক রান্না আছে। তো মাটির চুলাতে রান্না করতে ভালোই লাগে। আজকে প্রথম রান্না করলাম, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো এর পরবর্তীতে থেকে আমি বিভিন্ন রান্না মাটির চুলায় করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠা খাবে? বাটি তো নিয়ে আসনি। তাহলে দেই। আমরা ছোটবেলায় নানি দাদিরা আমরা যখন পিঠা বানাতো আমার নানিরা, তখন আমরা যদি পিঠা চাইছি তখন আমার নানিরা এরকম একটা পাটশোলা কাটে নিছে, এরকম করে একটা পাটশোলা ভেঙে দিছে, ভেঙে তারপরে ছোট বাচ্চাদেরকে এইভাবে গরম পিঠা এইভাবে ফুলে দিছে। হ্যাঁ, তখন বাচ্চারা এই দুই পাশে ধরে এইভাবে এইভাবে খাইছে। ধরো তো, তুমি খাও তো, দেখো তো কেমন। তো সুন্দর একটা বুদ্ধি আসলে। এই এখনকার যুগে এইসব উঠেই যাচ্ছে, এইসব নাই। তো আমি ভাবলাম যে আমার ছেলেকে একটু এই জিনিসটা শিখিয়ে দেই। তো কেমন লাগছে বাবা? ভালো। তো আমি মাটির চুলায় আজকে পিঠা বানাচ্ছি, আর আমার ছেলেকেও আজকে একটা অনেক গ্রামের একটা ঐতিহ্য আমি শিখালাম।